সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন্নবী, সেই কারণে আজ তোমারি পাক নাম, সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা কণ্ঠ খুলেন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পেয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো মিলাদুন্নবী, সেই কারণে আজ তোমার হাত দিলে বলেন না, সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী, পবিত্র ঈদে মিলাদুন্নবী। নবীর আগমনে খুশি না বেজার? হায়রে পুরীর মানুষ, ও আমার শাহনগরের মানুষ, শুনে রাখো, আমার নবীর আগমন মক্কায়। আসলে মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। এখনো কোরআন শরীফ খুলে দেখেন, মক্কার নাম বাক্কা। হ্যাঁ বন্ধুগণ, ওই বাক্কাকে প্রশ্ন করো, বাক্কা সে কোন দিন থেকে তুমি মক্কা হয়ে গেলা? যেই দিন আমার নবীর কদম মুবারকের স্পর্শ লেগেছে, সেই দিন থেকে ইয়াসরিব যেমন মদিনা হয়েছে, আমি বাক্কাও মক্কা হয়ে গেছি। আমার নবী দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে আসার পরে 40 বছরের সময় আমার আল্লাহ নবীর উপরে নবুয়তি প্রকাশ করেছেন। এই কথাটা শোনার পরে অনেক মানুষ বলেন, মা আমেনার ঘর থেকে নবী শুভ আগমনের পর 40 বছর পর যেহেতু নবুয়তি দান করেছেন, এই 40 বছরের আগে নাকি আমার নবী ছিল না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী, মা আমেনার মাঝ থেকে প্রকাশ হওয়ার পরেও নবী, 40 বছরের নবুয়তি দেওয়ার আগেও নবী, এখনো আমার নবী নবী। শুধুমাত্র তাই নয়, যখন আদম থেকে ঈসা রুহুল্লাহ কোন নবী সৃষ্টি হয় না, রূহ পর্যন্ত সৃষ্টি হয় নাই, তখন আমার আল্লাহ আমার নবীরে সর্বপ্রথম বানাইছে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, ওয়াদা নিয়েছেন নবীদের কাছ থেকে, এই ওয়াদা নেওয়ার আগে নবীরা সৃষ্টি হওয়ার আগেও আমার নবী ছিল। এরপরে নবীগণকে আল্লাহ ডাক দিয়ে কয়, নবীগণ, আমার বন্ধু নবীর আমি বানাইছি সবার আগে,
আমি আল্লাহ কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহর জাতকে প্রকাশ করেছি আমার বন্ধু নবীর উসিলা করিয়া, কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। বন্ধুগণ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে নিয়ে একটা মাহফিল সাজাইলেন, একটা জলসা সাজাইয়া নবীগণকে আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ফেরেশতারা বললেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই রবের মধ্যে কোনো সন্দেহ। আমার আল্লাহ বলেন, এ নবীগণ, তোমাদের সবার আগে আমার বন্ধু নবীরে বানাইলাম, কিন্তু আমি তারপরে তোমাদেরকে বানাইলাম, কিন্তু তোমাদেরকে আমি দুনিয়াতে ধারাবাহিকভাবে পাঠাবো আগে। আমার বন্ধু নবীরে যদিও প্রথম বানাইছি, আমার বন্ধু নবীরে আমি পাঠাবো সবার পরে। সুবহানাল্লাহ গেলে সবার পরে নবী আসার কারণে কি নবীর সম্মান কমে গেছে নাকি? হায় হায় হায়, আমার আল্লাহ ডাক দিকে, নবীগণ, রুহানি জগৎ ওয়াদা নিতেছি, শুনো, তোমরা সবাই আমার বন্ধু নবীর আগে যাবে, আমার বন্ধু নবীর পরে পাঠাবো। পরে পাঠাইতে যে যদি তোমাদের আমলে কোন নবীর আমলে আমার নবীকে পেয়ে যাও, তোমরা ঈমান আনবা। শুধু উম্মতকে ঈমান আনতে বলে নাই, আমার নবী যদি আদম নবীর আমলে আইতো, আদম নবী আমার নবীর উপরে ঈমান আনতো। আল্লাহ বলে শুধুমাত্র ঈমান না, আমার বন্ধু নবীকে যদি তোমরা পেয়ে যাও, তোমরা ঈমান আনবা, আমার বন্ধু নবীর সহযোগিতা করবা। যদি তোমরা দুনিয়ার ভিতরে যাইয়া শুধুমাত্র একটা এলান দিবা, আমার নবীজি দুনিয়াতে আসতেছে, শুধুমাত্র আসতেছে, এটার নামই হলো মিলাদুন নবী। আসতেছে, এই যে আসতেছে, তাহিরে হুজুর আসতেছে, মাহফিলে মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, স্টেজ হয়েছে, মনের ভিতরে একটা আনন্দ লাগে কি লাগে না? আসার আগে ঢেউ উঠা যায়। আমার নবীর উম্মত হিসেবে আমরা উম্মতের কত মূল্য। নবীর উম্মত হওয়ার কারণে কোরআনটা পাইছি সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ, ধর্ম পাইছি সব ধর্মের চাইতে সেরা ধর্ম, নবীও পাইছি সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক কিনা? আর সেই নবীর উম্মত বর্তমানে মসজিদের মেহরাবে দাঁড়াইয়া কি কয় জানেননি? কয় কালিমার পাশে এক পাশে মেহরাবে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম লেখা যাবে না। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে নাকি শিরিক হয়ে যাবে। জুতাটা খুললা গাল ফাতরা দুইটা বাড়ি মারণ লাগেনি।